দাদু চুপচাপ বসেছিলেন পুকুর পাড়ের বাঁশের মোড়ায়। বৃষ্টির টিপটিপ আওয়াজ ঘেরা চারপাশ। তার হাতে ধরা ছিল পুরনো লাল মলাটের একটা খাতা, যেখানে লেখা ছিল গ্রামের হারিয়ে যাওয়া অনেক গল্প। দাদু আস্তে করে বলতে শুরু করলেন, জানিস, আমাদের গ্রামটার দক্ষিণ কোণে একটা পুরনো ঘাট ছিল। ভাঙা সিঁড়ি, শ্যাওলায় ঢাকা পাথর, আর মাঝখানে জমে থাকা বৃষ্টির জল। এখন আর ওদিকে কেউ খুব একটা যেতে চায় না, কিন্তু একসময় ওটাই ছিল গ্রামের প্রাণ। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে পুকুরের জল মৃদু দুলছিল। দাদু ধীরে ধীরে বললেন, এই ঘাটটা ছিল মেলার ঘাট। গান, স্নান, পুজো সবকিছুই হতো এখানে। শিশুরা দৌড়ে নামতো সিঁড়ি বেয়ে, নারীরা কলসি ডুবিয়ে জল তুলতো, আর বয়স্করা বসে গল্প করত। একটা সময় জীবনের স্পন্দন ছিল এই গ্রামটা, এই ঘাটে। কিন্তু দাদু বললেন গলা নিচু করে, তারপর একটা ঘটনা ঘটলো এক বর্ষার রাতে। সেই রাতে ছিল ঝড়ের বৃষ্টি, আকাশ ফাটিয়ে বিদ্যুৎ কাঁপছিল, পুকুরের জল ফুলে উঠে সিঁড়ি ছুঁয়ে ফেলেছিল। আর ঠিক তখন গ্রামের এক কিশোর, তার নাম মিজান, দুষ্টুমি করে সিঁড়ি বেয়ে নেমেছিল জলে। গ্রামে বড় অনেকবার বলেছিল, বর্ষা রাতে ঘাটে যাবি না। ঘাটের সিঁড়ি তখন মাটির নয়, ওটা হয়ে ওঠে ডুবে যাওয়া আত্মাদের পথ। কিন্তু মিজান শোনেনি। দাদু থামলেন একটু, তার কণ্ঠে মিশে গেল হালকা কাঁপুনি। মিজান সেদিন হেসে দৌড়ে নেমেছিল জলে। সিঁড়ি বেয়ে নামার সাথে সাথে বৃষ্টির শব্দের মাঝখান দিয়ে ভেসে এলো একটা ডাক, একটা মিষ্টি, গভীর, অথচ শীতল ডাক। এসো, এসো আমাদের সাথে। মিজান ভেবেছিল কেউ মজা করছে, হাসতে হাসতে জলে নেমেছিল। কিন্তু তারপর, দাদু আস্তে করে বললেন, তারপর কেউ আর মিজানকে দেখতে পায়নি। কোনো চিৎকার, কোনো আর্তনাদ, কোনো ছটফটানি নয়। শুধু ভেজা সিঁড়িতে পড়েছিল একটা ছোট্ট রুমাল, আর পানির গায়ে ভেসেছিল অদৃশ্য পায়ের ছাপ। গ্রাম থমকে গিয়েছিল সে রাতে। বৃষ্টির পর গ্রামের লোকেরা মিজানকে খুঁজতে নেমেছিল। পুকুরে এক কোণা থেকে আরেক কোণা চষে ফেলেছিল তারা, কিন্তু কোথাও চিহ্ন ছিল না মিজানের। শুধু বৃষ্টির স্নিগ্ধ বাতাস মিশেছিল সেই মৃদু রাকের সাথে। এসো, এসো। আর পুকুরের ভিতর তখনও ধীরে ধীরে দুলছিল হারিয়ে যাওয়া সিঁড়ির ছায়া। দাদু বললেন, সেই রাতের পর থেকে কেউ আর বর্ষা রাতে ওই ঘাটে যায় না, কারণ সবাই জানে ওই ঘাটে শুধু জল ধরে রাখে না, ওটা ধরে রাখে হারিয়ে যাওয়া প্রাণের গল্প। ওটা বয়ে আনে সেই ডাক, যে ডাকে সাড়া দিলে আর ফেরা যায় না। আমি চুপ করে বসেছিলাম দাদুর কথা শুনে। মনে হচ্ছিল ভিজে বাতাসের ভেতর থেকে এখনো ভেসে আসছে সেই শব্দ, এসো, এসো আমাদের সাথে। আর পুকুর পাড়ের পাশের পাতারা মৃদু বাতাসে ফিসফিসিয়ে বলছে, মনে করিয়ে দিচ্ছে, সব পথ আমাদের জন্য নয়, সব ডাকের উত্তর দেয়া ঠিক হয় না। দাদু এবার একটু সোজা হয়ে বসলেন। হালকা বাতাসে তার গলা আওয়াজ আরো গম্ভীর হলো। তিনি বললেন, ঘাটটার গল্প খুব পুরনো, আমাদের জন্মেরও বহু আগের কথা। একটা সময় ছিল যখন এই ঘাট ছিল গ্রামের সবচেয়ে পবিত্র জায়গা। প্রতি বর্ষায় যখন প্রথম বৃষ্টি নামতো, গ্রামের সব মানুষ ঘাটে চলে আসতো। তারা স্নান করত, নতুন ফসলের জন্য প্রার্থনা করত। মেয়েরা ঘাটের সিঁড়িতে বসে ঘুঙুর বাজায় গান গেত। শিশুরা জল ছিটিয়ে খেলতো, বড়রা ঠুকঠুক করে লাঠি ঠুকে গল্প করত। এমন প্রাণ ছিল ঘাটে, মনে হতো ওটা নিজেই বেঁচে আছে। কিন্তু থামলেন দাদু, তার চোখে ছায়া নেমে এলো। তারপর একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে। একটা ভয়ঙ্কর বর্ষার রাত, তখন জল ফুলে পাড় ভেঙে গিয়েছিল। ঘাটের সেই শেষ ধাপ পর্যন্ত পানি উঠে এসেছিল। আর সেই রাতে
গ্রামের এক নববধূ হারিয়ে গেল। তার নাম ছিল সুচিত্রা। নতুন বিয়ে হয়ে এসেছিল এই গ্রামে। সবার চোখের মণি ছিল সে, হাসি খুশি প্রাণবন্ত। কিন্তু সে রাতে কেউ জানে না কিভাবে সুচিত্রা একা একা ঘাটে চলে গিয়েছিল। দাদু ধীরে ধীরে বললেন, গ্রামের বড়রা বলতেন বৃষ্টি রাতে ঘাটের জল বদলে যায়। ওটা সাধারণ জল থাকে না, ওটা হয়ে যায় স্মৃতি, অভিশাপ আর হারানোর নদী। সেই রাতে সুচিত্রা সিঁড়ি বেয়ে নেমেছিল, হয়তো কারো ডাক শুনে, হয়তো কারো হাতছানি দেখে। তারপর সে আর ফেরেনি। শুধু সকালে সিঁড়ির উপর ভেসেছিল তার লাল শাড়ির একটা অংশ, আর পাথরের গায়ে শুকিয়ে লেগেছিল এক চিলতে সিঁদুর। গ্রাম শোকস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রথমবারের মতো সবাই বুঝতে পেরেছিল ঘাটটা আর নিরাপদ নয়। ওখানে কিছু একটা বদলে গেছে, কিছু একটা অদৃশ্য শক্তি বাসা বেঁধেছে, যা অপেক্ষা করে বর্ষার জন্য, নতুন কাউকে নিজের করে নেবার জন্য। তারপর থেকে নিয়ম হলো, বর্ষা রাতে কেউ ঘাটে যাবে না, জল ছুবে না, কোনো ডাক শোনা গেলেও কেউ উত্তর দিবে না কেউ। কিন্তু কৌতূহল বড়ই দুষ্ট জিনিস, বড়ই শক্তিশালী। প্রজন্ম বদলাতে বদলাতে কেউ না কেউ ভুল করেই ফেলতো, আর ঘাট আবার তার পেট পুরাতো নতুন কান্নায়। দাদু ধীরে ধীরে বললেন, মিজানও জানতো না ইতিহাসটা এত গভীর। সে হয়তো ভেবেছিল গল্প, কুসংস্কার এসব কিছু। কিন্তু হারিয়ে যাওয়া কান্নার শব্দকে কেউ অস্বীকার করতে পারে না। বাবারে, যদি মাটির ভেতর কারো কান্না থেকে যায়, ওটা সময় হলেই বেরিয়ে আসে, ফিরে আসে। আমি নীরবে বসেছিলাম। মনে হচ্ছিল ঘাটের ভেজা পাথর এখনো কান্না করছে। টুপটাপ বৃষ্টির ফোঁটায় সেই পুরনো হারানো ইতিহাসের স্মৃতি কেঁদে উঠছে। আর বাতাসে যেন হালকা ভেসে আসছে সেই মায়াবী শীতল ডাক, এসো, এসো আমাদের সাথে। দাদু এবার একটু থেমে গেলেন। চোখের কোণে যেন হারিয়ে যাওয়া দিনের ছায়া ভেসে উঠেছিল। তারপর গলা একটু নামিয়ে যেন বাতাসকেও ফিসফিস করে বললেন, সেদিন ছিল এক অদ্ভুত বর্ষার রাত। আকাশ যেন নেমে এসেছিল মাটির কাছাকাছি। বিদ্যুৎ আকাশ পুড়ে পড়ছিল বারে বার। আর ঘাটের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কিছু একটা জেগে উঠছে। পুকুরের জল উপচে ঘাটের সিঁড়ি ছুঁয়েছিল, আর সেই ভেজা পাথরের গায়ে মৃদু বৃষ্টির ফোঁটার ফাঁকছে ভেসে উঠেছিল অনেক ছায়া। প্রথমে মনে হয়েছিল হয়তো কুয়াশা, কিন্তু যখন দেখলাম সেই ছায়াগুলো হাঁটছে, ভিজে সিঁড়ি বেয়ে নামছে, আবার উঠছে, তখন বুঝলাম এটা কোনো সাধারণ কুয়াশা নয়। দাদু বললেন, ওরা ছিল হারিয়ে যাওয়া আত্মারা, মিজান, সুচিত্রা, আর যারা যুগে যুগে ভুল করে ঘাটে নেমেছিল তাদেরই ছায়া। দেখতে পাওয়া যেত কেউ হাঁটছে, কেউ মাথা নিচু করে চলছে, কেউ হাত ছুঁয়ে দিচ্ছে পানিতে, কেউ যেন খুঁজছে হারানো কোনো পথ। কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই, শুধু ভেজা বাতাসের ফাঁক দিয়ে ভেসে আসতো সেই পুরনো ডাক, এসো আমাদের সাথে এসো। আমি দাদুর কথা শুনে কাঁপছিলাম ভেতরে ভেতরে। সে তখনও চোখ বন্ধ করে যেন দেখছিলেন সেই রাতের দৃশ্য। দাদু বললেন, ওদের দেখে কষ্ট হতো, ওরা ভয়ঙ্কর ছিল না, ওরা ছিল হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়ার স্মৃতি, হারানো স্বপ্ন, হারানো আশার ছায়া। তারা ফিরে আসতে চেয়েছিল, কিন্তু পারত না, কারণ জল তাদের আটকে রেখেছে, ঘাটের পাথর তাদের স্মৃতি ধরে রেখেছে। সেই রাতের কথা মনে করে দাদু আস্তে করে বললেন, আমি দূরে দাঁড়িয়েছিলাম, ভেজা ঘাসের উপর পা রেখে তাকিয়েছিলাম, দেখছিলাম দেখছিলাম কিভাবে পুকুরের জল আর সিঁড়ির ভেতরে মিশে থাকা হারানো মানুষের কান্না ফুটে ওঠে ধীরে ধীরে।
আর প্রতিবার যখন কোনো ছায়া সিঁড়ি ছুঁত, পাথর যেন কেঁদে উঠত। গ্রামের বড়রা বলতো, বর্ষা রাতে যদি কেউ পুকুরের সিঁড়িতে দাঁড়িয়ে ঘাটের দিকে তাকায়, তবে সে দেখতে পাবে সেই ছায়াদের, শুনতে পাবে তাদের হারিয়ে যাওয়া গানের সুর, আর টের পাবে মাটির ভিতর লুকিয়ে থাকা শোকের স্পন্দন। দাদু একটুখানি হাসলেন, একটা ক্লান্ত গভীর হাসি। তিনি বললেন, তুই যদি কোনোদিন বর্ষার রাতে পুকুর পাড়ে দাঁড়াস, আর যদি মনে হয় তোকে কেউ ডাকছে, মুখ ফিরিয়ে নিস না বাবারে, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি। কারণ সব ডাকের উত্তর দেওয়া উচিত নয়, সব কান্না থামাতে যাওয়া উচিত নয়। সেদিন থেকে আমি জানি, ঘাটে শুধু জল, ওটা জল নয়, ওটা সময়ের এক নদী, যেখানে হারিয়ে যায় নামহারা মুখ, চুপ করে কাঁদতে থাকে আত্মারা, আর ভেজা সিঁড়ির প্রতিটি ধাপ নিয়ে আসে মৃদু নীরব ডাক, এসো, এসো। দাদু আস্তে করে দীর্ঘশ্বাস ছেড়ে পড়লেন, বুঝলি বাবারে, সব গল্পের মতো এই গল্পেও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। ভুলে যাওয়া স্মৃতি কখনো সত্যি মুছে দেয় না, ঠিক সময় মতো ঠিক কণ্ঠস্বর দিয়ে তারা আবার ফিরে আসে। সে বছর বর্ষা ছিল ভীষণ রকম অনাদৃত, অদ্ভুত। বৃষ্টি থামতই না যেন, পুকুরের জল ফুলে ঘাটের সিঁড়ি ঢেকে ফেলেছিল, আর বাতাসে ছিল এক মৃদু কাঁপা কাঁপা গন্ধ, ভেজা মাটি আর পুরনো স্মৃতির মিশ্রিত গন্ধ। গ্রামের ছেলেরা তখনও সাবধান ছিল, সাবধান থাকার কথা বাবা মা শেখাতো। কিন্তু একটা ছেলে, নাম তার সোহেল, কিছুটা চঞ্চল, কিছুটা কৌতূহলী, কখনো ভয় পেত না। সোহেল ছিল পুকুর পাড়ের ছেলে, তার কাছে পুকুরের জল, ভাঙা সিঁড়ি সবই ছিল খেলার মাঠ। সে বিশ্বাস করতো না পুরনো গল্পের সত্যতায়, বলতো, ভূত টুত কিছু নাই, এগুলো সব বুড়া লোকের বানানো গল্প। দাদু একটা গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিন্তু সত্যিকারের বিপদ আসে তখনই, যখন মানুষ হাসতে হাসতে ভুলটা করে বসে। সেই রাতে বৃষ্টি হচ্ছিল মৃদু, আকাশে বিদ্যুতের ঝিলিক, আর পুকুর পাড়ে হালকা কুয়াশা জমছিল। সোহেল একা বেরিয়েছিল, পায়ে কাদা লেগেছিল, জামার সাথে সাথে সে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এসেছিল। আর তখনই বাতাসের ভেতর দিয়ে ভেসে এলো সেই শব্দ, সেই ডাক, এসো, আমাদের সাথে এসো। দাদু একটু থামলেন, তার গলা যেন কাঁপছিল স্মৃতির ভারে। তিনি বললেন, সোহেল প্রথমে হেসেছিল, বলেছিল, কোনো বোকা ডাক দিতেছে, কিন্তু তারপর তার মুখের হাসি থেমে গিয়েছিল, কারণ সে দেখতে পেয়েছিল ঘাটের ধাপের উপর দাঁড়িয়ে আছে ছায়ার মতো কিছু অবয়ব, আদরে ইশারায় ডাকছে। সোহেল এগিয়ে গিয়েছিল ধীরে ধীরে, কাদা পেরিয়ে পা রেখেছিল পাথরের ভেজা সিঁড়িতে, আর প্রতিটা পা ফেলার সাথে সাথে জলের উপর ভেসে উঠছিল হারিয়ে যাওয়া মুখ, মিজান, সুচিত্রা, আর অনেকে। তারা সবাই একসাথে হাত বাড়িয়ে বলছিল, এসো, আমাদের সাথে এসো। দাদু বললেন, আমি জানতাম কিছু একটা ঘটবে, তাই আমি সেদিন রাতে পুকুর পাড়ে ছিলাম, দূর থেকে দৌড়ে এসেছিলাম, জল কাদা মারিয়ে বাঁশ ঝাড় ঠেলে। দাদু কণ্ঠ নরম করে বললেন, আমি শেষ মুহূর্তে সোহেলের হাত ধরে ফেলেছিলাম। তখন তার পা প্রায় জলের ভেতরে নেমে গিয়েছিল, তার চোখ ফাঁকা ছিল, মনে হচ্ছিল সে আর কিছু শুনছে না, শুধু ছায়াদের দিকে হাঁটছিল, নিঃশব্দ, মুগ্ধ হয়ে হাঁটছিল। আমি চুপ করে বসেছিলাম দাদুর কথা শুনে, মনে হচ্ছিল যেন সেই রাতে আমি নিজেই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। দাদু বললেন, আমি প্রাণপণে টেনে ফিরিয়েছিলাম সোহেলকে, আর পেছনে পড়েছিল ভিজে সিঁড়ির উপর ছোট্ট ছোট্ট জলছাপ, হারিয়ে যাওয়া পায়ের ছাপ। সোহেলকে ফিরিয়ে আনলেও তার চোখের ভেতর অনেক দিন ধরে ছিল সেই ভয়,
আর ঘাটের বাতাসে এখনো মাঝে মাঝে ভেসে আসে সেই কণ্ঠ, এসো, এসো। দাদু নিচু গলায় বললেন, বাবারে, কিছু ডাক বড় মিষ্টি হয়, কিন্তু ওদের মিষ্টির নিচে লুকিয়ে থাকে কান্না। সব আহ্বানে সাড়া দেওয়া উচিত নয়। দাদু এবার সোজা হয়ে বসলেন। তার কণ্ঠে ছিল এক ধরনের গভীর ব্যথার ছোঁয়া, যেমন কেউ হারিয়ে যাওয়া স্মৃতি ধরে আবার ফিরে আসতে চাইছে। তিনি আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, সোহেলকে বাঁচিয়ে আনার পর আমি বুঝেছিলাম শুধু সতর্কতা দিয়ে অভিশাপ ঠেকানো যাবে না। ঘাটের ভেতর কোথাও লুকিয়ে আছে এমন কিছু, যেটা বছরের পর বছর কান্না জমিয়ে রেখেছে। এটা থামাতে হলে প্রথমে সেই কান্নার মূল খুঁজে বের করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি নিজেই ঘাটের ইতিহাসের গভীরে যাব। এবার আর শুধু গান শুনে বসে থাকবো না, এবার আর শুধু গল্প শুনবো না। পরের দিন দুপুরে যখন পুরো গ্রাম চুপচাপ, আমি একা পুকুর পাড়ে গিয়েছিলাম। বৃষ্টির জল মিশে সিঁড়ির ধাপগুলো তখন আরো পিচ্ছিল ছিল। পানি ভেতর থেকে ঘাটের ভাঙা পাথরগুলো দেখা যাচ্ছিল ঝাপসা করে, আর বাতাসে তখনও হালকা করে ভেসে আসছিল সেই চাপা ডাক, এসো, এসো। আমি খুব সাবধানে পা ফেলতে ফেলতে গেলাম ঘাটের প্রথম ধাপে। হালকা কাঁপছিল পা। ভয় নয়, বরং এক অজানা অনুভূতি। হঠাৎ মাটির নিচ থেকে যেন একটা নরম আওয়াজ এলো, মৃদু ফিসফিসানি, যেন শত বছরের কান্না একসাথে গুনগুন করছে। দাদু বললেন। আমি নিচু হয়ে দেখলাম ঘাটের পাথরের ফাটলের ভেতর ছোট্ট একটা সাদা মূর্তি আটকে আছে। একটা মাটির তৈরি পুতুল, হাত জোর করা, মুখে কান্নার ছাপ। দাদু চোখ বন্ধ করে বললেন, আমি বুঝলাম এই মাটির মূর্তি সেই প্রথম কান্নার চিহ্ন। সুচিত্রা আর মিজানের আর যারা হারিয়েছে তাদের ব্যথার প্রতীক। যখন কেউ দুঃখ নিয়ে ডুবে যায়, তার ব্যথা মাটির ভেতর জমে থাকে। আর যদি সেই ব্যথা কেউ মাফ না করে, মুক্তি না দেয়, তবে তা হয়ে দাঁড়ায় অভিশাপ। আমি মূর্তিটা সাবধানে হাতে তুলে নিলাম, আর সেই মুহূর্তে পুরো পুকুর পাড় যেন কেঁপে উঠলো হালকা করে। জলের ভেতর ঢেউ উঠল, আর বাতাসে ভেসে আসলো একদম নরম ভাঁ কণ্ঠের শব্দ, ধন্যবাদ। ঘাটের পানির রং একটু একটু করে পরিষ্কার হতে লাগলো। কুয়াশার মতো ছায়ারা মিশে যাচ্ছিল হাওয়ায়। সিঁড়ির ধাপগুলো উজ্জ্বল হতে লাগলো সূর্যের আলোয়। দাদু হালকা হেসে বললেন, সেদিন প্রথমবার মনে হয়েছিল পুরনো কান্না মুক্তি পেয়েছে। ভেজা মাটির ভেতর জমে থাকা শত বছরের দুঃখ একটু একটু করে মুক্তি পাচ্ছে। আমি নিঃশব্দে বসেছিলাম। পুকুরপাড়ের মাটিতে হাত ছুঁয়ে মনে মনে বলছিলাম, ভুলে যাব না তোমাদের কান্না, ভুলে যাব না হারিয়ে যাওয়া স্বপ্নের কথা। তোমাদের কথা আমরা মনে রাখবো ভালোবাসার সাথে। সেই রাত, সেই পুকুর পাড়, সেই ঘাট, সবকিছু বদলে গিয়েছিল। আর হারিয়ে যাওয়া কণ্ঠস্বর, ওরা হয়তো এখন বাতাসের কোথাও এক শান্তির দেশে ভেসে বেড়ায়। দাদু এবার একটু হালকা হাসলেন। তার চোখে মুখে ছিল হারিয়ে যাওয়ার সময়ের ভার, কিন্তু তার গলায় ঝরে পড়ছিল একটুখানি শান্তি। তিনি বলতে শুরু করলেন, মাটির সেই ছোট্ট মূর্তিটা ঘাটের ভেতর থেকে তুলে আনার পর পুরো গ্রাম যেন নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বেঁচেছিল। সেই ভয়, সেই অনিশ্চয়তা, সেই চাপা কান্না, সব যেন একটু একটু করে সরে যাচ্ছিল আকাশের নীলতার মতো। আগে যেখানে বর্ষার রাত মানেই ছিল জানালা বন্ধ করা, চুপচাপ ঘরে বসে থাকা, সেখানে এখন থেকে গ্রামের বাচ্চা আবার বৃষ্টিতে ভিজতে শুরু করলো। ঘাটের ভিজে সিঁড়িতে পা ছুঁয়ে ছুঁয়ে হাসতে হাসতে নামতে লাগলো। আর বড়রা
তারা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলো, পুরনো ভুলগুলো যেন আর ফিরে না আসে, ভালোবাসাই যেন মাটির নতুন ইতিহাস লেখে। দাদু বললেন, ঘাটটা বদলে গিয়েছিল। শ্যাওলা পড়া পাথরের জায়গায় এখন ঘাস গজিয়েছিল। সিঁড়ির ফাঁকগুলো থেকে বেরিয়ে এসেছিল ছোট ছোট সাদা ফুল। পুকুরের জল ছিল স্বচ্ছ, যেন কাদা আর কান্না সব ধুয়ে মুছে দিয়ে গেছে। একদিন সকালে যখন সূর্যের আলো পুকুরের উপর পড়েছিল, আমি একা ঘাটে দাঁড়িয়েছিলাম। হালকা বাতাসে ভেসে আসছিল বাঁশঝাড়ের পাতার ফিসফিসানি। কিন্তু এবার কোনো কান্না ছিল না, কোনো মায়াবী ডাক ছিল না। শুধু ছিল একরাশ শান্তি, একরাশ নীরব সুখ। দাদু বললেন, আমি মাটিতে বসে পড়েছিলাম। চোখ বন্ধ করে অনুভব করছিলাম হারিয়ে যাওয়া মুখগুলো যেন মুছে যায়নি, বরং তারা এখন পাখির গান হয়ে, ফুলের গন্ধ হয়ে, বাতাসের ছোঁয়া হয়ে বেঁচে আছে। সোহেলও বদলে গিয়েছিল। সে আর ভয় পেত না, বরং যখন নতুন ছেলেমেয়েরা ঘাটের দিকে খেলতে যেত, সে সাবধানে বলতো, ভালোবাসো এই মাটিকে, ভালোবাসো এই জল, কারণ এগুলো শুধু মাটি আর জল নয়, এরা আমাদের ইতিহাস, আমাদের আত্মা। দাদু কাঁধে হাত রেখে বললেন, তুই যদি কোনোদিনও ভুলে যাস, যদি কোনোদিন ভুলেও মনে করিস এই ঘাট আর কোনোদিন কান্না করাবে না, তবে একটু থেমে পুকুরের জল দেখবি, কারণ শান্ত জলের নিচে আজও বয়ে চলা হারানো স্বপ্নদের নদী। কিন্তু এখন তারা কাঁদে না, তারা হাসে। তবে আগের মতো হলে তারা কাঁদবে, কাঁদাতেও পারবে। আমি নীরবে বসেছিলাম। পুকুরের জলে সূর্যের আলো ঝিকিমিকি করে চলছিল, আর আমার মনে হচ্ছিল ভোরের আলোয় ভেসে আসছে এক মধুর ফিসফিসানি। ধন্যবাদ। দাদু এবার একটু চোখ বন্ধ করে নিলেন। তার মুখে ছিল এক ধরনের গভীর শান্তি, যেন তিনি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলেন সেই বদলে যাওয়া গ্রামের ছবি। তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন, ঘাটের অভিশাপ যখন কেটে গেল, গ্রামের মানুষের চোখেও যেন একটা পর্দা সরে গেল। আমরা সবাই বুঝতে পারলাম আমাদের অতীত কোনো বোঝা নয়, বরং সেটা একটা শিক্ষা। পুকুর পাড়ের সেই পুরনো ঘাট মেরামত করা হলো, ভাঙা পাথরগুলোর ফাঁকে ফাঁকে লাগানো হলো ছোট ছোট বকুল আর করবি গাছ। সিঁড়ির ধাপে ধাপে সাজিয়ে রাখা হলো মাটির প্রদীপ, যেন আলো দিয়ে স্মরণ রাখা হয় হারিয়ে যাওয়া সেই সব মুখগুলো। দাদু বললেন, প্রতি বছর বর্ষায় প্রথম রাতে গ্রামের মানুষ মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করত। পুকুর পাড়ে মাটির প্রদীপ জ্বাল, চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কেউ কোনো কথা বলে না, শুধু বাতাসে ভেসে থাকে এক নীরব সম্মাননা। আমি তখন এক কোণে বসে থাকতাম। ছোট ছোট শিশুরা হাত ধরে দাঁড়িয়ে থাকে বাবার সাথে। মায়েরা প্রদীপের স্নিগ্ধ আলোয় নিজেদের সন্তানদের মুখ দেখত, আর বয়স্করা মাটিতে হাত ছুঁয়ে নীরবে বলতো, ভুলে যায়নি, ভালোবাসি, ধন্যবাদ। দাদু হালকা কাপা গলায় বললেন, তুই জানিস বাবারে, মানুষ যখন তার ইতিহাস ভোলে না, তখন সে আসলে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে, আর মজবুত পায়। ভালোবাসা আর অনুতাপ, এই দুই মিলেই তৈরি হয় মাটির আসল শক্তি। বৃষ্টির দিনগুলো তখন আর ভয়ের ছিল না, বরং বর্ষার প্রথম ফোঁটা পড়লেই সবাই আনন্দে বর্ষায় ভিজতে যেত। শিশুরা ছুটে যেত পুকুর পাড়ে, হাত পেতে ধরতো বৃষ্টির জল, আর ছোট করে বলতো, আমরা হারিয়ে যাব না, আমরা গল্প হব, ভালোবাসার গল্প। দাদু চুপ করলেন কিছুক্ষণ। তার চোখে জল টলমল করছিল, কিন্তু সেটা ছিল শান্তির অশ্রু, ভিতর থেকে আসা মিষ্টি এক অনুভূতি। তারপর মৃদু হাসি দিয়ে বললেন, দেখো, গল্প কোনোদিন মরে না, ভুলে যাওয়া কান্নাও মরে না, ওরা রূপ বদলে বাতাসে ভেসে থাকে, আর যারা মন দিয়ে শুনে তাদের কাছে ফিরে আসে একদিন। সেই রাতে পুকুর পাড়ে প্রদীপের আলোয় আমি প্রথমবার অনুভব করেছিলাম আমাদের ভেজা মাটি, আমাদের বৃষ্টি, আমাদের কান্না
সব মিলে তৈরি হয়েছে এক চিরন্তন ভালোবাসার গল্প। আর আমি জানতাম আমি নিজেও একদিন এই গল্প বলে যাব, নতুন কারো কাছে, নতুন কোনো ভেজা সন্ধ্যায়। দাদু এবার আরো একটু কাছে সরে এসে বসলেন। তার গলায় ছিল একরকম মিষ্টি শান্তি। মনে হচ্ছিল তিনি এখন শুধু গল্পই বলছেন না, বরং হারিয়ে যাওয়া একটা আলোকিত সময় আমাদের হাতে তুলে দিচ্ছেন। তিনি বললেন, তুই জানিস ব্যাপারে, গল্প কখনো শুধু গল্প থাকে না, ঠিক সময়ে ঠিক মানুষের মনে গল্প রূপ নেয় আশার আলো হয়ে। বর্ষার পরবর্তী বছরগুলোতে আমাদের গ্রামটা অনেক বদলে গিয়েছিল। কঠিন সময় দুঃখ কষ্ট এসেছিল ঠিকই, কিন্তু মানুষ আর কখনো একা হয়নি। ঘাটের গল্প শোনার পর, ঘাটের গল্প শোনার পর সবাই যেন আরো একটু কাছে চলে এসেছিল। পাড়া প্রতিবেশী পরিবার সবাই যেন একে অপরের কান্না আর হাসি ভাগ করে নিতে শিখে গিয়েছিল। দাদু বললেন, ছোটরা যখন বড়দের কাছ থেকে শুনে কিভাবে ভুল করলে কান্না জমে মাটিতে, আর ভালোবাসা দিলে সেই কান্না মুছে যায়, তখন তারা অজান্তেই হৃদয়ে একটা আলো জ্বালিয়ে রাখে। গ্রামের স্কুলে এখন শিশুরা পড়াশোনার পাশাপাশি গল্প শোনে, ভেজা মাটির গল্প, হারানো কান্নার গল্প, আর শেখে ভালোবাসা, অনুভূতি, ক্ষমা। এগুলো শুধু শব্দ নয়, এরা মাটির প্রাণ। একদিন এক বাচ্চা ছেলে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে বলেছিল, স্যার, আমরা যদি কখনো দেখি কারো কান্না, আমরা তার পাশে দাঁড়াবো না? আমরা কি আর কাউকে হারাতে দেব? আমরা কাউকে হারাতে দেব না। দাদু যখন এই কথা শুনেছিলেন, এই কথা যখন তিনি আমাদের বলেছিলেন, তার চোখে এক ধরনের দীপ্তি ফুটে উঠেছিল, হয়তো শোনার সময়। দাদু বললেন, দেখিস ব্যাপারে, যে মাটির ভেতর আমরা কান্না রোপণ করেছিলাম, সেই মাটি এখন ভালোবাসার ফুল ফোটাবে। কারণ গল্প বেঁচে থাকলে আলো কখনো নিভে না। বৃষ্টির দিন এখনো আসে, পুকুরে জল উপচে পড়ে, ঘাটে সিঁড়িতে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এখন আর সেই ডাক ভেসে আসে না, এসো এসো। বরং এখন বাতাসে ভেসে আসে অন্য এক ধরনের ফিসফিসানি, ভালোবাসো, ক্ষমা করো, স্মরণ করো। আমি জানি এই গল্প আর হারাবে না, এই আলো আর নিভবে না। আর যতদিন মাটিতে শিশুরা পা ফেলবে, পুকুরের ধারে দাঁড়িয়ে গল্প শুনবে, ততদিন ঘাট, পুকুর আর বৃষ্টির কান্না সব মিলে একটা সুন্দর জীবন গড়ে তুলবে। দাদু এবার একটু হালকা করে হেসে নিলেন। তার কণ্ঠে মিশেছিল এক ধরনের গর্ব আর একরাশ মায়া। তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন, জানিস বাবারে, একদিন সবাইকেই তাদের হাতের গল্প কারো না কারো হাতে তুলে দিয়ে যেতে হয়। গল্প শুধু বলার জন্য না, গল্প শুধু তুলে দেওয়া হয় বাঁচার জন্য। গ্রামে তখন আমরা যারা বেঁচে ছিলাম, যারা কান্না দেখেছিলাম, যারা মুক্তির আলো দেখেছিলাম, আমরা ঠিক করেছিলাম এই গল্প আর আমরা হারাতে দেব না। পুকুর পাড়ের মাটি নরম ছিল, বাঁশঝাড়ে বাতাস দোল খাচ্ছিল, আর গ্রামের শিশুরা গোল করে বসেছিল আমাদের চারপাশে, চোখে বিস্ময়, কানে প্রাচীন সময়ের ছায়া। দাদু বললেন, সেদিন আমি নিজ হাতে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছিলাম মাটির পুতুল। ঘাটের সিঁড়ি থেকে তোলা সেই স্মৃতির প্রতীক। এক একটা পুতুল ছিল ফুলের প্রতীক, ভুলের প্রতীক, ভালোবাসার প্রতীক, প্রতিহিংসার প্রতীক নয়, অনুতাপের প্রতীক। আমি বলেছিলাম, এই মাটি ভুলের সাক্ষী, তোমরা যেন এই মাটিকে আর কখনো কান্নায় নত হতে দিও না। তোমরা ভালোবাসবে, ক্ষমা করবে, আর ইতিহাস মনে রাখবে। ছোট ছোট হাতগুলো যত্ন করে পুতুলগুলো তুলে নিল, কেউ বুকের কাছে চেপে ধরলো, কেউ কপালে ছুঁয়ে সম্মান জানালো। আর আমি দেখলাম
ওদের চোখে ভেসে উঠেছে নতুন প্রতিশ্রুতি। ভুল করে ফেলা যাবে, কিন্তু ভুল ভেঙে শেখা ছাড়া আর কোনো সত্যিকারের সত্য নেই। আর নেই কোনো নতুন শক্তি এর চেয়ে বড় শক্তি। সেই দিনের পর থেকে প্রতি বছর রাতে গ্রামের বাচ্চারা নিজেরা প্রদীপ জ্বালায়, নিজেরা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছোট্ট করে প্রার্থনা করে, আমরা গল্প হব, আমরা আলো হব, আমরা আর কান্না হতে দেব না। দাদু বললেন, এই হলো উত্তরাধিকার বাবারে। পুকুরের ঘাট থেকে শুরু হওয়া কান্না একদিন পরিণত হয় ভালোবাসার গানে। আর গল্প, গল্প চায় বেঁচে থাকার চিরন্তন সাক্ষী। আমি চুপচাপ বসেছিলাম। বৃষ্টির ফোঁটা পড়ছিল বাঁশঝাড়ের পাতায় টুপটাপ করে। আর আমার হৃদয়ের গভীরে ধীরে ধীরে জমে উঠছিল ভালোবাসার নীরব এক দীপ্তি। দাদু একটু থেমে নিলেন। তার চোখের গভীরে যেন তখনও ভাসছিল দূরের কোনো পুকুর পাড়ের সকাল, যেখানে মাটির গন্ধ আর শিশুর হাসি মিশে তৈরি হয়েছে এক নতুন গল্প। আর নতুন নতুন গল্প তৈরি হচ্ছিল সেই সাথে। দাদু মৃদু গলায় বললেন, দেখিস বাবারে, সময় পাল্টায়। পুকুর শুকিয়ে যায়, ঘাট ভেঙে যায়, বাঁশঝাড় হারিয়ে যায় নতুন পালান কোঠার ভিড়ে। কিন্তু যদি কোনো হৃদয়ে ভালোবাসার জন্ম হয়, সে গল্প বেঁচে থাকে। সে গল্প কখনো হারায় না। আমাদের গ্রামের শিশুরা বড় হয়েছে, কেউ শহরে গেছে, কেউ দেশে থেকেছে, কেউ বই লিখেছে, কেউ শিক্ষক হয়েছে, কেউ মাটি চাষ করেছে। কিন্তু যেখানে তারা গেছে, তাদের সাথে গেছে একটা ছোট্ট ভিজে মাটির গল্প। পুকুর পাড়ের সেই পুরনো সিঁড়ি এখন আর তেমন চেনা যায় না। নতুন করে ঢালাই করা হয়েছে, চারপাশে গাছ লাগানো হয়েছে। কিন্তু যারা জানে, তারা জানে এই মাটির নিচে এখনো শুয়ে আছে শত শত কান্না আর হাসির গল্প। দাদু বললেন, তুই যদি কোনোদিন মন খারাপ নিয়ে ফিরে আসিস গ্রামের পুকুর পাড়ে, আর যদি চোখ বন্ধ করিস, তাহলে শুনতে পাবি টিপ টিপ বৃষ্টির ভেতর দিয়ে ভেসে আসছে মিষ্টি এক পরিচিত ডাক, ভুলে যাস না, ভালোবাসিস। তখন তুই বুঝবি তুই একা নস, তোর সাথে আছে হারিয়ে যাওয়া মানুষের বিশাল নিঃশব্দ ভালোবাসা। গল্প বেঁচে থাকে কারণ কেউ একজন তা বুকের ভেতর বয়ে নিয়ে চলে। ভেজা মাটির গন্ধে, পুকুরের জলে, শিশুর কণ্ঠে, মায়ের আঁচলে, সবখানে গল্পরা ঘুরে বেড়ায়। আজও যখন বৃষ্টি নামে, আমি জানালা খুলে বসে থাকি। বাঁশঝাড় দুলতে থাকে, পুকুরে জল ছিটকে পড়ে, আর আমি শুনি ভিতরের গভীর কোনো জায়গা থেকে ভেসে আসে সেই পুরনো ডাক, ভালোবাসো, স্মরণ করো, আর গল্প বলতে থাকো। দাদু হাসলেন। তার মুখে ছিল হাজার বছরের অভিজ্ঞতার ছায়া আর শিশুর সরলতার আলো। তিনি বললেন, এই গল্প তোর, তুই এগিয়ে নিয়ে যাবি। আর যেন কোনোদিন হারিয়ে না যায় এই গল্প, হারিয়ে না যায় ভেজা মাটির কান্না, আর তার বুকে ফুটে ওঠা হাজার মানুষের ভালোবাসার সুর। পেছনে তখনও পুকুরের জলে ঝিলমিল করছিল শেষ বিকেলের আলো, আর সেই আলোর ভেতর দিয়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল দাদুর কণ্ঠস্বর, এক টুকরো চিরন্তন গল্প রেখে। ভালোবাসো, স্মরণ করো, আর গল্প বলতে থাকো।